আল্লাহর কথার কোনো গুয়া মাথা। শুক্রবারে এবং শনিবার 2 দিনের মধ্যে যেই পরিমাণ ভূমিকম্প হয়েছে, তো ভূমিকম্প কিয়ামতের আগে হবে। হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে প্রচুর পরিমাণে গান বাজনা এবং হারাম কাজ বৃদ্ধি পেলে ভূমিকম্প হয়। তো বিশেষ করে একটা বিষয় দেখেন, আমাদের হুজুরদের মধ্যেও অনেকে আছে লেবাসদারি হুজুর, অনেক অপকর্ম করে বেড়ায়, এবং হুজুর ছাড়াও অনেকে আছে যারা গর্হিত কাজের মধ্যে লিপ্ত আছে। বিশেষ করে দেখেন বাউল শিল্পীদের মধ্যে আবুল সরকার কিছুই পাই না করেছেন। এরপরও তাদের ভক্তরা বলছে যে আমরা ওই বাউল শিল্পীর পক্ষে আছি, বাউল শিল্পীকে ছেড়ে দিতে হবে। এত বড় জঘন্য কাজ করার পরেও তারা তাদের পক্ষ নিয়ে কাজ করে। বাউল শিল্পীরা যারা আছে, কয়েকজন বাউল শিল্পী ভালোভাবে চলে, তাদের মধ্যেও কিন্তু ভয় ঢুকে গেছে যদি দেশের সরকার পরিবর্তন হয়ে যায়, ইসলামী সরকার দেশের মধ্যে চলে আসে, তারা গান বাজনা আর করবে না, তারা ওয়াজ করবে। আবার যদি ক্ষমতায় জামাত ইসলাম অথবা ইসলামী দল না আসে, এই জন্য তারা অন্য অন্য দলে ভোট চাচ্ছে, যাতে করে তাদের গান বাজনাগুলি চালু থাকে। কারণ তারা তো জানে এই কাজগুলি ইসলামের মধ্যে নাই, শরিয়াতের মধ্যে নাই, যার কারণে তারা ইসলাম চাচ্ছে না। তারাও কিন্তু ইসলামের কথা বলে, শরিয়াতের কথা বলে। যদি তারা সত্যিকারের শরিয়াতপন্থী হতো, ইসলামপন্থী হতো, তাহলে তারা ইসলামী দলগুলোর পাশে দাঁড়াতো। কারণ তারা তো ভণ্ড, তারা তো ইসলামপন্থী নয়। তারা ইসলাম ব্যবহার করে, মানুষের ইমোশন ব্যবহার করে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। যদি তাই না হয়, তাহলে কিভাবে তারা ইসলামের বিপক্ষে ভোট চায় মানুষের কাছে? এই সমস্ত বাউল শিল্পীদেরকে এখনই বয়কট করা উচিত।